প্রতি পিতামাতার হক। পিতামাতার প্রতি সন্তানের হক অনেক শুনেছি। সন্তানরা বাবাকে খেতে দেয় না, অমুক করে না, তমুক করে না, দেখে না, শোনে না, বিভিন্ন কথা আলেমুল আমাদের কাছ থেকে শুনেছি। আর বারবার সন্তানদেরকে আমরা ভয় দেখিয়েছি এই মর্মে যে বাবা মার খিদমত না করলে জাহান্নামে যেতে হবে। এই সন্তানগুলো কি এমনি এরা রাস্তায় গরু ছাগলের মতো বড় হয়ে যাবে আর তারপর বাবা মার খিদমত করবে, নাকি তাদের প্রতিও বাবা মার কোনো হক আছে? সন্তানের প্রতি তো বাবা মার অনেক হক। সন্তান বাবা মার প্রতি যে সন্তানের হক এটাতে স্পষ্ট। সন্তানদেরকে বলবো, বাবা মা যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য আমাকে জোর না দেয়, এর বাইরে যত কঠিন রাস্তায় অতিক্রম করতে হোক না কেন বাবা মাকে দেখতে হবে। আর প্রতিটা বাবা মার শেষ আশা আমার সন্তান আমাকে বৃদ্ধ বয়সে দেখভাল করবে, আমার জন্য দোয়া করবে, আমার সেবা যত্ন করবে, আমার সন্তান আমার চোখকে শীতল করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি শুধু আশা করব, আর এর বাইরে আমার কোনো করণীয় নেই। একটা গাছ লাগালাম, গাছটা সেবা যত্ন ছাড়াই বিরাট বট বৃক্ষে রূপান্তরিত হবে, এটা ভুল কথা। টবের ফুল গাছ শীতকালে খুব দেখতে ভালো লাগে, কিন্তু গরমকালে সকালে পানি না দিলে সন্ধ্যা হতে হতে শুকিয়ে যায়। সে টবের ফুল গাছটাকেও সযত্নে রাখতে হয়, তা না হলে সে টবের ফুল গাছ সৌন্দর্য দেয় না। যে সন্তানটা জন্ম দিয়েছি সেই সন্তানটাকেও সযত্নে না রাখলে সেই টবের ফুল গাছের মতো সে শুকিয়ে যাবে বা সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। কান্না করেও কোনো রাস্তা থাকবে না, তার কাছ থেকে যে আশা আপনি করেছিলেন সেই আশা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত শিক্ষা দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আমার পিতামাতার উপরে ওইভাবেই দয়া করো যেমনি ভাবে তারা আমার ছোট অবস্থায় আমার সঙ্গে করেছিল। সেই দিনটা কতদিনের? সন্তান হাঁটতে শিখেছে, আমার দায়িত্ব খালাস। সন্তান বলতে শিখেছে, আমার দায়িত্ব খালাস। নাকি সন্তানকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তার পিছনে যত্ন, তার জন্য সেবা, তার জন্য সমস্ত ব্যবস্থাপনার জন্য বাপুকে প্রস্তুত থাকতে হবে? এরকমই কিছু বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং বিশেষ উদ্দেশ্য নিয়েই আমি এই বক্তব্য আজকে চয়েস করেছি। মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয়ে আসে, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে আসে। ফিতরাত বলতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। ঘোড়ারাজ গ্রামের কোন সনাতনী, কোন পুরোহিত, কোন আদিবাসী, কোন সাঁওতাল, কোন খ্রিস্টান বা অন্য কোন ধর্মাবলম্বী কোন মানুষ যদি থাকে, তার বাড়িতেও যে সন্তানটি জন্মগ্রহণ করেছে সে সন্তানটি ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছে। সহিহ বুখারীর হাদিস সেটাই প্রমাণ করছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা নবজাতক শিশু সে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। তারপর তার পিতামাতা তার দিনকে পরিবর্তন করে দেয়।
হয় তাকে ইহুদি বানিয়ে দেয়, না হয় তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, না হয় তাকে অগ্নিপূজক বানিয়ে দেয়, না হয় তাকে অন্য কোনো ধর্মের প্রতি তার মুখকে ঘুরিয়ে দেয়। এটা আমি বাড়তি শব্দ বললাম, হাদিসের পরিভাষা এখানে 3টি শব্দ ব্যবহার করা হয়েছে। এর বাইরে যত ধর্মাবলম্বী যে আকীদা, যে মানহাজ, যে পথ পদ্ধতিতে বিশ্বাস করছে, প্রত্যেকটাই তার পিতামাতার কল্যাণ। খারাপ হলেও মনে করবেন পিতামাতার কল্যাণ, আর ভালো হলে তা আলহামদুলিল্লাহ, সেটা পিতামাতার কল্যাণ। তো সন্তানের প্রতি আমাদের কি কি করণীয়, চলেন এক নজর দেখি। কিছুদিন আগে একটা বক্তব্য দেখছিলাম, সেই বক্তব্যে ডক্টর ফারুক আব্দুল্লাহ নারায়ণপুরী হাফেজাহুল্লাহ তিনি বলছিলেন, সন্তানের প্রতি পিতামাতার হক, সবচেয়ে বড় হক হলো পিতাকে একটা সুন্দর দিনদার মেয়ে চয়েস করে বিয়ে করতে হবে, এটা হলো প্রথম। কথা বুঝতে পারছেন? সন্তান তো অনেক পরের কথা, এখন তো সন্তান হয়নি, বিয়ে করেনি, তো সন্তান কোথাতে হবে? ওই লিপ ঢুকে তার ইসলামে জায়েজ না। কত বড় কথা, একবার শুধু এটা নিয়ে যদি আমরা ভাবি বুঝতে পারবো। সন্তানের প্রতি বাবার সবচেয়ে বড় হক হলো, বাবা যখন বিয়ে করবে তখন একটা দিনদার, নেককার, পরেজগার মেয়েকে পছন্দ করে বিয়ে করবে। এটা হলো সন্তানের প্রতি বাবার সবচেয়ে বড় হক। স্ত্রী যদি ভালো না হয়, সন্তান ভালো হবে না। সন্তান ভালো হওয়ার জন্য প্রথম শর্ত হলো স্ত্রীকে ভালো হতে, এই জন্য প্রথম হক হলো এটা। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণত 4টে গুণ দেখে বিবাহ করি। হাদিসের পরিভাষা, তুনকাহুল মারাতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ওয়া লিমালিহা, হ্যাঁ, জামালিহা। মাশাআল্লাহ। সাধারণত 4টে গুণ দেখে আমরা বিবাহ করি। তার মাল ধন সম্পদ। আল্লাহর নবী খাদিজাকে বিবাহ করেছিলেন, আর আমরাও মাল দেখে বিয়ে করি। আমাদের উদ্দেশ্য হলো, ওর ভাই নেই, মালটা আমি পাবো, আমি ভক্ষণ করব। ওর বাবার অনেক ধন সম্পত্তি আছে, তার ভাগ আমি পাবো। আর খাদিজার মালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের প্রচার প্রসার, দ্বীন ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে সবচেয়ে বড় সহযোগী হিসেবে যেটা কাজ করেছিল খাদিজার মা। আর আমাদের লক্ষ্য কি? আমাদের মালধন সম্পত্তি বাড়বে এমন মেয়েকে আমরা বিয়ে করব। তাহলে আমরা লক্ষ্য উদ্দেশ্য থেকে ভ্রষ্ট। অলে জামালেহা, সৌন্দর্য। এখন তো যে জায়গার হোক, যেখান থেকে ঘুরিয়ে এসেছে আসুক, কোনো অসুবিধা নেই, তো চামড়া পরিষ্কার হলেই হয়, তাই তো নাকি? কথাটা আবার আমি রিপিট করছি, লজ্জাজনক কথার জায়গায় আবার রিপিট করা, এটা আরো লজ্জা দেওয়া। তৃতীয় নাম্বার হলো হাসাব নাসাব। এখন আর ওসব লাগে না, এই পয়েন্টটা উঠে গিয়েছে। যারা দেখছে তারা আলহামদুলিল্লাহ সুখী আছে, আর যারা দেখে না, হাসাব নাসাবের তো কোনো বালাই নেই। ওর মা কোথায় থাকে, ওর নানি কোথায় ছিল, ওর পরিবার কোথায় থাকে, ওসব দেখার নেই, চামড়া পরিষ্কার হলেই ব্যাস। আবার অনেকেই বলে আহলে হাদিস, ফাইজি সাহেব আমাদের এলাকায় এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করো না, সেটা করো না। আবার মেয়ে দিয়ে বিয়ে দিতে পারছি না, বা ছেলে বিয়ে দিতে পারছি না, তখন ফাইজি সাহেব আর দেখে না। ফাইজি সাহেব যদি কাউকে জিজ্ঞাসা করে, ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তো কেউ বলে না আল্লাহর ফজলে, মেয়ে যখন ধরা পড়ে তখন বলে।
দেখেছেন কোনোদিন কোনো ছেলে বিয়েতে কোনো মাওলানাকে কে দাওয়াত করেছে দেখেছেন? ইল্লা মাশাআল্লাহ, কেউ করে না, ওখান তো প্রয়োজন নেই। মেয়ের বিয়েতেও করতো না, কিন্তু কবুলটা বলে যাইকে জায়েজটা করাতে হবে। প্রত্যেকের একটা কথা বুঝতে তো পারছেন, দিন হিসাবে বৌমাটা যেন দেখতে ব্যাস ফার্স্ট ক্লাস, বৌমা দেখতে ভালো হলে ব্যাস, এই আর কিছু দরকার নেই। আমি কিছু টাকা পয়সা নেবো না, তো আমি তো বলেই দিয়েছি। কিন্তু কোন আল্লাহর বান্দা এই কথা বলে না যে দিনদারিকে আমি অগ্রাধিকার দেব। আর আল্লাহ নবী যে বিষয়টা বলেছেন, তোমরা দিনদারি দেখে বিবাহ করো, যদি এটাকে অগ্রাধিকার দিতে পারো তাহলে তোমরা সফল হবে, আর যদি এটা না করতে পারো তা তোমাদের জন্য ধ্বংস। আল্লাহ নবী বলছে তাজাওয়াজু আল উদুদ আল অলুদ, তোমরা বিয়ে করো যে স্বামীকে বেশি বেশি ভালোবাসবে এমন মেয়েকে দেখে, যে বেশি বেশি বাচ্চা জন্ম দেবে তাকে দেখে। চয়েস করবো কিভাবে? তার হাসাব নাসাব দেখে, তার মাকে দেখবো, তার নানিকে দেখবো। এই হাসাব নাসাবের বালাই যখন থেকে উঠে গিয়েছে তখন থেকে পরিবার ধ্বংস হয়েছে, সব সরিষার মধ্যে ভূত। যাক, আমার বক্তব্যের বিষয় কিন্তু এটা না। আমার বক্তব্যের বিষয় কি বলেছে? সন্তানের প্রতি পিতামাতার হক। তো প্রথম হক এটাই আমি বলবো যে সুন্দর একটা মেয়ে পছন্দ করো। ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে নবযুবকদের জমাত, যদি ক্ষমতা রাখো কি করবে? যে বিয়ে করো। আর যদি এ ক্ষমতা না থাকে তাহলে কি করবে? রোজা রাখো। মাশাআল্লাহ, এখন তার রোজার বালাই নেই, ইল্লা মাশাআল্লাহ, তোমরা রাখো হয়তো, আলহামদুলিল্লাহ ভালো। গতকালকেও আমি, নফল রোজার ক্ষেত্রে বাধ্য করা যায় না, দুপুরে যখন অনেক ভাত নষ্ট হয়েছে মেয়েদের মাদ্রাসায়, তা আমি বলছি এত ভাত নষ্ট হচ্ছে আপনারা দেখেন না এগুলো? তো বলছে ৭৭টা মেয়ে রোজায় আছে, কেউ যদি না বলে রোজা রাখে তো আমরা কি করব? এইভাবেই যদি রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ ভালো গুণ এগুলো। কিন্তু সাধারণত সমাজে এগুলো তো দেখা যায় না। শরিয়াতের মানদণ্ডে চললে সে তো নিজেকে আয়ত্ত করতে পারবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা তো নেই। আর যদি শরিয়াতের মানদণ্ড ছেড়ে অন্য কোনো রাস্তা খেয়াল করি তাহলে তো দুর্ঘটনা ঘটবে। সেই কয়েকটি দুর্ঘটনা না ঘটার আগে কি কি করতে হবে এগুলো আপনাকে আমি বলব। আপনার স্ত্রী বিবাহ বন্ধন যেটা হবে, আপনি যেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন সেই জায়গার জন্য কোন রকম ত্রুটি বিচ্যুতির জায়গা তৈরি না হয়। বিবাহ যেন সঠিকভাবে হয়, বেদাতি পন্থায় যেন না হয়, অনইসলামিক কালচারে যেন না হয়, অপসংস্কৃতিকে সাথে নিয়ে যেন না হয়। যদি হয় তাহলে ওর আসর পড়বে সন্তানের উপর। একদিনের ভালো লাগলো, অলি ছাড়া কোনো মেয়ে তুলে এনে বিয়ে করে নিলাম। আমি না পড়ালে গ্রামে তো আরো অনেক আল্লামা আছে, তারা তো 500 টাকায় পড়িয়ে দেবে, আর কিছু না হলে মেম্বার সাহেবরা তো আছেন। আমি তো পড়াবো না, আমার টিম পড়াবে, তাতে কি কেউ আটকে আছে? আটকে তো কেউ নেই, তুলে আনলেই তো বিয়ে হয়ে যাচ্ছে। একদিনের অপসংস্কৃতি, একদিনের ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড আপনার পুরো জীবনটাকে ধ্বংস করে। তিলকা হুদুদুল্লাহ, এটা যে দেখছেন এটা হলো ইসলামের হাত। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে তাকে জান্নাতে দেওয়া হবে, আর যে আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে এই হুদুদ এর বাইরে, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এখানে লন্ডিয়ার স্ত্রীর কথা বলা হয়েছে। আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, সীমারেখা অতিক্রম করলেই আপনি নাফরমান।
হিসাবে, নাবালক বাবা হিসাবে, বাবা হিসাবে নয়, নাবালক বাবা হিসাবে, বাবা বা নাবালক হয় না, হ্যাঁ নাবালক, নাবালক বাবা হিসাবে আপনার বড় মেয়েকে, আপনার বড় ছেলে লাপরোয়া ঘোরাঘুরি করছে, লাপরোয়া এদিক থেকে ওদিকে যাচ্ছে, মেয়ে কখন যাচ্ছে কখন আসছে কোনো খেয়াল নেই, একটা বিবাহ অনুষ্ঠান, একটা জলসার অনুষ্ঠান, একটা আরো কিছু অনুষ্ঠানে মেয়ে রাত্রে কোথায় অতিবাহিত করছে কিছুই জানেন না, আপনি বলছেন একদিনই তো আনন্দ করবে, কদিন একদিনই তো আনন্দ করবে, আর ভাইরা কি প্রতিদিন আসে, আজকে তো এসছে তো একদিন আনন্দ করো, একদিন না 2 মিনিট লাগবে না আপনার মেয়ের কুমারিত্ব নষ্ট হতে। আপনি নাবালক বলে এখনো বুঝতে পারেননি যে আমার মেয়ের কুমারিত্ব নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে, তারপরেও আপনার খেয়াল নেই, আপনি এখনো নাবালক বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাবো, সন্তানের প্রতি আপনাদের কঠোরতা, ভালোবাসা সবটা আরো কঠিন করতে হবে, তা না হলে ওই সন্তানের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়া এটা তো নিশ্চিত হবে না, বরং ওই সন্তান আপনার জন্য জাহান্নাম এর ব্যবস্থা আপনার জন্য করে দেবেন, এটা হতে পারে। বিবাহ ব্যবস্থাপনা কোন রকম ত্রুটি যেন না হয়। আমাদের সমাজে এখনো বিবাহ পড়ানোর ব্যবস্থাপনা ঠিক নেই, আর আপনাদেরও তো ভয় লাগে, এতদিন পরে একটা ছেলের সম্বন্ধে এসছে বা একটা মেয়ের সম্বন্ধে এসছে, ও যা বলে বলুক গিয়ে যাও, ওরা যা বলছে ওইভাবে বেটা পড়িয়ে যাও, নইলে আবার যদি বিয়ে ভেঙে যায়। আমার জানা নেই মেয়ের অভাবে বা ছেলের অভাবে একেবারে জীবনে বিয়েই হয়নি এরকম কজন আছে। হ্যাঁ, বাড়িতে বড় মেয়ে থাকলে বাবার চিন্তা হয়, এটা স্বাভাবিক। আল্লাহ আমার প্রত্যেকটা ওই বাবা ওই বোনকে আল্লাহ তুমি উদ্ধার করো যার বাড়িতে বড় মেয়ে আছে, তার সুপাত্র ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও, যারা তাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আপনারা যে মাঝে মাঝে বলেন যে এই করার কারণে বিয়ে হচ্ছে না, আমাকে বলতে পারবেন যে ঘোড়ার আসে মেয়ে না পাওয়ার কারণে বিয়ে না হয়ে বুড়ো হয়ে মরে গেছে এরকম কয়জন আছে? পারবেন? ওর সময় আসেনি, যখন সময় হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যে সাময়িক বলেছেন যে না যা হয় হোক, অনইসলামিক কালচার, অন্য কোন বদ আকীদা, অন্য কোন বিশ্বাস, যা পারে হয় হোক, ওটা পার কর। ওই পার করাটা হলো ভুল পদ্ধতি, সেটার মাধ্যমে সন্তান যে জন্মগ্রহণ করবে ওটা ভুল রাস্তায় জন্মগ্রহণ করবে। এখনো পর্যন্ত মেয়ের কাছেও গিয়ে বলা হয় কবুল, ছেলের কাছে গিয়ে বলা হয় কবুল। চাষবাস করেন তো কেউ কেউ, এখন আছেন কেউ কেউ চাষবাস করেন। বাজারে যখন পটল নিয়ে যান আপনি বলেন কি কিনবো না বিক্রি করবো? আপনি বিক্রি করতে গিয়েছেন, তা আপনি ওখানে গিয়ে কি বলেন, কিনবো না বিক্রি করবো? কথা কি বুঝতে পারছেন না নাকি আমার? আপনি বাজারে যখন পটল নিয়ে যান কি বলেন, বিক্রি করবেন না কিনবেন? বিক্রি করবেন। আপনি বিক্রি করলেন আর আব্দুল হামিদ গেল, আব্দুল হামিদ ক্রয় করলো, একজন বিক্রি করবে আর একজন ক্রয় করবে, তবেই তো একটা ব্যবসার জায়গা আসবে। আর দুজনে যদি বলে বিক্রি করবো, কিনবে কে? কথা বুঝতে পারেননি? নিকাহ শব্দ দুটি শব্দের সংমিশ্রণে তৈরি, একটা হলো ইজাব অনুমতি, আর একটা হলো কবুল গ্রহণ। এখন মেয়ের কাছেও মেয়ে বলছে কবুল, ছেলে বলছে কবুল, আর অনুমতিটা দেবে কি? মেয়ে তো বলছে গ্রহণ করলাম, আর ছেলেও বলছে গ্রহণ করলাম, অনুমতি কে দিল খুঁজে পাওয়া যাচ্ছে। আমি তো ঠাট্টা করে করে বলি মাঝে মাঝে, ওই যে খোকা দেখে শুনে দিলাম ভালো, তো সে মেয়ে জামাই শয়তানের শয়তান, সে আর খেটি খায় না, আমার মেয়ের তাই কোন রকম খেটি খাওয়াতে হবে, ভালো তো, এটাই তো হওয়ার কথা ছিল। কারণ আপনার মেয়ে কবুল বলেছিল, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, মেয়েদের জিম্মেদারের দায়িত্ব তো ছেলে, তো ছেলে কবুল বলতো, কিন্তু আপনার মেয়ে তো কবুল বলেছিল, যখন দায়িত্ব জামান নিয়েছে তো খেটি তো ওই খাওয়াবে না, অন্য কেউ খাওয়াবে।
ছেলেকে বলছে যদি তোমার ক্ষমতা থাকে তবে বিয়ে করো, তার আগে তো বিয়ে করতে বলেনি। তাহলে ছেলে কবুল বলবে, ছেলে বলবে ঠিক আছে আমি সব দায়িত্ব গ্রহণ করলাম। আর যখন মেয়ে বলছে যে কবুল, তাহলে তো ও দায়িত্ব গ্রহণ করবে, খাওয়াবে তো, করবে কেন? এটা তো বিষয়, ভাবনার বিষয়। আর সেটাই হচ্ছে। যাক, প্রথম রাত্রে কিছু ব্যবস্থাপনা আছে, দোয়া দরুদ পড়া। এমনি আমাদের দোয়া মুখস্থ নেই, তারও দোয়া কি করে মুখস্থ হবে? হ্যাঁ, এই বৈধতার গল্প কোথার থেকে আসবে? সন্তান ভালো হওয়ার গল্প কোথার থেকে আসবে? কাদের সামনে গল্প করছি আমি? নামাজের দোয়া দরুদ গুলো তো এখনো জানি না, জিকির আজকার গুলো জানি না। প্রথম রাত্রে স্ত্রীর কপালে হাত দিয়ে কি দোয়া বলতে হয়, ওটা তো অনেক দূরের কথা। 2 রাকাত নামাজ পড়তে হবে, অনেকদিন পরে পেয়েছি, 7 বছর পরে জীবন সার্থক হলো তোমাকে পাওয়ার জন্য। এখন আর 2 রাকাত নামাজ, খারাপ লাগছে না? বাপ চাচাজিরা আছেন, আমাকেও খারাপ লাগছে এই কথা বলতে, যে ছোট বাচ্চারা আছেন, আপনারাও আছেন, আর সেখানে এই ধরনের কথা বলছে। কিন্তু নির্লজ্জতার চরম সীমারেখা যখন পার হয়ে যাবে, তখন আর খোলামেলা ছাড়া কথা বলা যাবে না। বাচ্চা চাওয়ার ক্ষেত্রেও কোন নবী এইভাবে বাচ্চা চায়নি যে কানা খোড়া দেখায় একটা দাও। আর আপনি চেয়েছেন কি, ওর ভাইদের 2টো করে ছেলে আছে, আমার মেয়ে আল্লাহ একটা টিমই চালানোর মতো দাও, বাতি চালানোর মতো বাড়ি দাও, যেন জমি জায়গার ভাগ সব বড় ভাই ছেলেরা না নিয়ে নেয়। আপনার বাড়ি কোন জান্নাত তৈরি হবে? ইব্রাহিম বুড়ো বয়সে বলেনি যে বাতি জ্বালানোর মতো দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিমের বাঁচিয়ে রাখার জন্য অপশন ছিল, নবীর কাছে একটা স্পেশালি দোয়া ছিল, দুনিয়া চেয়ে নিলে সেটা হয়ে যেত। এটার জন্য কিছু বলেনি। যদি দোয়া চাইতে হয়েছে এইভাবে চেয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান দিলে আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান। জাকারিয়া দোয়া চেয়েছেন এইভাবে, যখন অনেক সাহস হয়েছে মনের দিক দিয়ে, তখন আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া কামনা করেছে। আমাদের কি, মেয়ে দিও না, ছেলে দাও। 2-3টে ছেলে হয়ে গেলে আল্লাহ এবার একটা মেয়ে দাও, আর কিছু মনে রাখবেন। পবিত্র কোরআন মাজিদ সূরা শূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, যাকে চাই তাকে কন্যা দিই, যাকে চাই তাকে পুত্র কন্যা মিলিয়ে দিই, আর যাকে চাই আমি তাকে বাঁচ বানিয়ে দিই, মানে হাট করে বানিয়ে দিই, সন্তান হয় না। এই লীলা খেলাটা কোথা থেকে? উপর থেকে। আমার সন্তানের প্রয়োজন হলে উপরে চাইতে হবে, উপরওয়ালার কাছে। দুনিয়াতে যে কত পথ পন্থা অবলম্বন করছেন, প্রথমে জীবনটা একটু মানে এনজয়, বিয়ে করেছি 5 বছর, বাচ্চা টাচ্চা এখন নেবো না, একটু এনজয় করে নেবো, এই সময়টা একটু এনজয়ের সময়। 5-7 বছর পরে আর বাচ্চা কাচ্চা হয় না। তারপরে তো যত তাবিজ, আর যত গাছগাছালি, আর যার যত বাবা আছে, আর যার যত শেষমেশ কিছু না হলে বলতেছে অন্যর হরমোন নিয়ে ভিতরে ঢুকিয়ে দাও, দিয়ে বাচ্চা নেয় না, ওতেও আমার আপত্তি নেই। আস্তাগফিরুল্লাহ। তোমার এনজয় তোমার সবকিছুকে শেষ করে দিয়েছে। আত্মহত্যা কি শুধু এর নাম যে হঠাৎ করে গলায় দড়ি দিয়ে ঝুলে গেলাম এর নাম আত্মহত্যা? ট্রেনের সামনে লাফ দিলাম এর নামে আত্মহত্যা? কে বললে সব কথা? কোন একটা জিনিসকে দীর্ঘ মেয়াদী ভাবে আমি একটা জিনিসকে পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে গেলাম, এটা আত্মহত্যা, শেষ করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, সন্তান চাইলে নেক সন্তান চাইবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। যাদের বুড়ো হয়ে গিয়েছেন এখন বসে বসে শুধু দোয়া করুন, আল্লাহ আমার সন্তান যেন আমার জান্নাতের কারণ, এটা কমসে কম করে। সন্তান জন্মগ্রহণ করেছে, অনেক লম্বা চওড়া ভাই, বলতে গেলে একটা জুমাই হবে না, আমি পয়েন্ট করে শুধু 2টা কথা বলি, 31 তো হয়েই গেল। কানে আজান দিতে হবে, মলি সাহেব থাকলে আজান হয়, আর না হলে হয় না। তো বাপ তো আজান দিতেও জানে না, বলছি কি করবো, ওর ওই জামাইবাবু ছিল তো, ওতে আজান ছিল না, নিজের দিক ছিল, তা দোয়া হয়। কি হবে মানুষের, এখন কি হবে? 5 দিন পর বাড়ি নিয়ে বলছে এখন কি হবে? তুই বাবা, তুই একজন মুসলিম, 5 ওয়াক্ত আজান,
তোকে নামাজের জন্য ডাকার জন্য 5 বার আযান দিচ্ছে, সেই আযানের শব্দগুলো মনে নেই, তার জন্য আবার অলিশা ভাড়া করে নিয়ে যেতে হবে, আর জামাই বাবু নিচে ছিল বলে আযান হলো না। বাচ্চা জন্মগ্রহণ করলে তার কানে আযান দিন, যে বিষয়ে হাদিসে একটু কিলোকল থাকলো, যেটা হাসান দরজায় পৌঁছাচ্ছে, যে ব্যাপারে আমলটা করব। বাচ্চার নাম রাখতে হলে সুন্দর একটা নাম রাখুন। ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইহিম ওয়া আসমাই আবাইহিম। কিয়ামতের দিন তার নামের সঙ্গে তার বাবার নাম ধরে ডাকা হবে। লিটান ইবনে শিটান নয়, সন্টু ইবনে মন্টু নয়, খিনজির ইবনে অমুক নয়। কোরআনে আছে। এখন আবার সব বাবাদের ভালো লাগে না, আমি তো প্রায় বলছি এখন, যে কেউ যদি বলে বাবা ভাইজি সাহেব একটা নাম বলেন না, আমি ডাইরেক্ট এই কথা বলি, তুমি ঠিক করো বাবা, ঠিক করে আমাকে বলো, আমি দেখছি নামের মানে ঠিক আছে কিনা। কারণ আমি তো জানি, আমি তোমার জন্য এখন যে আমি 20 মিনিট লস করব, এই 20 মিনিটটা আমার বেকার। আমার দিবা নাম তুমি রাখবে না, ওটা আমি জানি। একটা সুন্দর নাম রাখো, কারণ তোমার নাম আর তোমার বাবার নাম ধরে কিয়ামতের দিন ডাকা হবে, তোমার সন্তানের নামের সঙ্গে তোমাকে ডাকা হবে। তোমার নামই যদি ভালো না হয়, তোমার কি অবস্থা হতে পারে। আল্লাহ নবী যত নাম পরিবর্তন করেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এখন যদি বলে আব্দুল্লাহ, এরা যে কবে আপডেট হবে, শুধু ঘুরিয়ে ফিরে আব্দুল্লাহ, আব্দুল হামিদ, আব্দুল কাদের, আব্দুল সাবুর, আব্দুল খলিল, আব্দুল খালেল, আব্দুল রাজ্জাক। আল্লাহ 99টা নাম ভালো লাগলো না, সন্টু মন্টু খন্টু ঝন্টু হল্টু নল্টু, এরাই ভালো লাগলো। তোমার নাম ধরে ডাকা হবে, তুমি অপেক্ষা কর। তাহলে সুন্দর একটা নাম রাখবেন। তারপরে 7ম দিন যখন আপনার সন্তানের বয়স হবে, একটা আকিকা দেবেন। হিয়া আকিকাতান লিযাকার ওয়া হিয়া আকিকাতুন লিল উনসা। ছেলে হলে 2টো ছাগল দেবে, আর মেয়ে হলে ওরা একটা দেবে। এইবারে প্রশ্ন, ভাইজি সাহেব গরু দেবো না উট দেবো? ছাগল আল্লাহ নবীর জামানায় গরু ছিল না, উট ছিল না, কোনদিন কোন রায়তে পেয়েছেন? হ্যাঁ, জাওয়াজের সূত্রের জায়গায় আসলে হয়তো আপনি বললেন যে জাওয়াজ আছে, জায়েজ আছে। তারপরে আমি বলছি কোন রায়তে এরকম নেই ছাগল, দুম্বা, ভেড়া ছাড়া কোনো আকিকা হয়েছে বলে। আপনার যদি এত চুলকুনি হয়, তো 2টো ছাগল দিয়ে আর 2টো গরু জবাই করে দিয়ে সবার খাইয়ে দেন না, যদি এত চুলকুনি আছে। এত বিয়াদবি করা কথাবার্তা মানুষের কাছে, এই বিয়াদবি কাদের সাথে করে, মজাকটা কার সঙ্গে হয় এরা জানে না। গরু একটা দেওয়া যাবে না, না গরু দেওয়া যাবে না, ছাগল দিতে হবে। তাহলে কি বড় একটা খাসি দিতে হবে? ও ছাগল গরু দিতে পারছিল বিয়াদব, ছাগল দেওয়ার কথা তখন বলেছে, তাহলে একটা বড় খাসি দিতে হবে। তখন আর 2টো খাসি ওরা জুটছে না, 2টো বকরি ওদের জুটছে না, ও গরু দিতে পারছে না। মজাক কার সঙ্গে করেন? আলেমদের সঙ্গে নাকি ইসলামের শরিয়াতের ব্যবস্থাপনার সঙ্গে? কোনটার সঙ্গে? ছেলে হলে 2টি ছাগল দেবেন, আর মেয়ে হলে 1টি ছাগল দেবেন। খাসি বা বকরির কোনো বিশেষ উল্লেখ নেই, আপনি যেটাই দিতে পারেন। সমাজে যেটা আপনাদের কাছে বিশেষভাবে একটা পরিচিত শব্দ, ছেলে হলে খাসি ছাড়া দেওয়া যাবে না, মেয়ে হলে বকরি ছাড়া দেওয়া যাবে না, ফালতু, কোন হাদিসের পরিভাষা না। 4র্থ নাম্বার হলো সাদাকা করা। ছেলে হোক বা মেয়ে হোক, 7ম দিনে চুল কাটা আর চুলের পরিমাণ রূপো সাদাকা করতে হবে। এক্ষেত্রে আমি আপনাকে বলি, ডাক্তারবাবুকে পরামর্শ নেবেন। যদি ডাক্তারবাবু বলছে এখন এর নাড়া করলে অসুবিধা হতে পারে, তাহলে প্রয়োজন নেই, আপনাকে ধ্বংসের মধ্যে ফেলতে হবে না। কিন্তু আপনি একটা আন্দাজ করে পরবর্তীতে যখন নাড়া করবেন, তখন আপনি একটা আন্দাজ করে রৌপ্য সাদাকা করে দেবেন। কিন্তু নাড়া করার নিয়ম হলো 7ম দিন। এখন তো উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত নয় অনুন্নত, উন্নত হলো মেরে ফেলা চিকিৎসা ব্যবস্থা। আগে মরতো না, এখন সব মরে যায়। যাই হোক, তারপরে আমি বলছি যে মেডিকেল সায়েন্সের উপরে, মেডিকেল ব্যবস্থাপনার উপরে আমি কোনো আঙুল উঠাতে চাই না। সেই জায়গায় ডাক্তারবাবুরা যদি বলেন যে এখন নাড়া করা যাবে না, তো করার দরকার নেই। তবে আন্দাজ করে নেবেন, যখন আপনি নাড়া করবেন
তখন সেই পরিমাণ একটা সাদাকা করে দিবে, রূপোর সাদাকা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান এবং হোসাইনের এটা করেছিলেন। 7 নম্বর হলো খাতনা করা। ছেলে বা মেয়ের উভয়ের খাতনা আছে, কিন্তু সেটা আমরা ওইভাবে এখনো অবগত নই। ছেলেদের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7ম দিন খাতনা করা হয়েছিল। এখন তো 7ম দিন করলে তো পাগল হয়ে যাবে, বলবে বাবা এ কোন বাবা হ্যাঁ, এতে সন্তানকে এই অবস্থায় মেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা। ঠিক আছে, বড় হয়ে করছেন, খাতনা করবেন সুন্দরভাবে, এটা আপনার জন্য এক বিরাট নির্দেশনা, আপনি এটা করার চেষ্টা করবেন। এবারে হলো সন্তান যখন কথা বলতে শিখবে তখন পাপা না, মাম্মাম না, ড্যাড না, অন্য কিছু নয়। সর্বপ্রথম আপনাকে শেখাতে হবে কি শেখাতে হবে? আব্বা না, আল্লাহ। সর্বপ্রথম আপনাকে আল্লাহ শেখাতে হবে। যে প্রভু তাকে সৃষ্টি করেছেন সে প্রভুর ব্যাপারে তাকে সজাগ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ শেখাতে হবে। তারপরে আপনি বাচ্চাকে অন্যান্য যা শিক্ষা পরপর দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে আপনি দিতে পারেন। কারণ সাধারণত বাচ্চারা কয়েকটা জ্ঞান তার মধ্যে হয়। একটা হলো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যেগুলো তাকে বলা লাগে না। এখানে মা আমি এইভাবে টানলে দুধ পাবো, এটা তার ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। ছোট ছাগলের বাচ্চা, তার মা সেখানে এসে গেল, তার বাঘ ধরে টানতে হবে, এর জন্য শিক্ষা লাগে না, ওটা তার ইন্দ্রিয় তাকে বলে দিচ্ছে। মুরগির বাচ্চাগুলো সবে মাত্র এসেছে, কোনো জ্ঞান নেই, টুক 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 করে আওয়াজ করলেও চলে আসে, জানে ওর এখানে খাদ্য আছে। কিন্তু মানুষ প্রদত্ত যে জ্ঞান তাকে দেওয়া হচ্ছে, এই জ্ঞানের প্রথম জ্ঞান যেটা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়জন বাবা আছেন যে আপনার বাচ্চাকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছেন? কয়জন আছে আমরা? ইল্লা মাশাআল্লাহ, যদি কেউ থাকে আলহামদুলিল্লাহ। বাচ্চাকে তারপরে যখন বাচ্চা শিখলো, এখন তো আলহামদুলিল্লাহ একদম প্রতিযোগিতার ময়দান। এমন কোন গ্রাম নেই যেখানে কিন্ডারগার্টেন স্কুল নেই, কেজি স্কুল নেই। আগে ছিল প্রাইমারির আবার নিচেরটাও ছিল না, পিপিটা ছিল না, পরে হয়েছে 1 2 3 4। 1 ক্লাস 1-এ বাচ্চারা পড়েছে ক্লাস 5-এ গিয়ে পড়েছে এবিসিডি। নাকি আপনারা তার আগে পড়েছেন? এ বড় ভাইগুলো যারা আছেন, আপনারা এবিসিডি কখন পড়েছেন? ক্লাস 5-এ। তো আমার বিশ্বাস আপনি ক্লাস 8 পর্যন্ত পড়ে যে এবিসিডি আপনার মধ্যে এখনো আছে বা পড়তে পারবেন উচ্চারণ করে করে, জন্মের পর থেকে এবিসিডি আর আরো উন্নত মানের শিক্ষা গ্রহণ করে এর মাধ্যমিক পাশ করে ওই অক্ষর পড়তে পারবেন। এখন ক্লাস 5-এর আগে আবার আলহামদুলিল্লাহ কিছু ক্ষেত্রে তো অনেক উন্নত, ভালোই হচ্ছে। তো ক্লাস 5-এর আগে বলছে ইউকেজি, তারপরে বলছে এলকেজি, তার আগে বলছে নার্সারি, আবার এখন বলছে যে না ছোট বাচ্চারা 2 বছর বয়সে বাড়িতে থাকবে, মায়ের সময় কাটছে না, মা বাইরে বসে থাকবে, বাচ্চাদের কিছু বেলুন টেলুন ফুলিয়ে এটা দিয়ে এদিকে এ করবে, কিড যে স্কুল, কিড যে, হ্যাঁ 2 বছর বয়সে ওকে রেখে আসতে হবে, এখন থেকে শিক্ষা দিতে হবে। তারপরে এই বাচ্চা আলহামদুলিল্লাহ 5-এর পরে আরো আরো কিছু শিখছে, অন্য কিছু শিখছে, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, হ্যাঁ এমবিবিএস, এমডি, ডব্লিউবিসিএস বা আরো আরো কিছু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা সমাজের জন্য বিরাট গর্বের ব্যাপার। কিন্তু ওই বাবার জন্য করলাম যে বাবা তার বাচ্চাকে ইসলামের নৈতিক জ্ঞানটুকু শেখালো না, পবিত্র কোরআন মাজিদটা শেখালো। উপকার কি হয়েছে ওটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি তো এখনো বুঝতে পারছি না কি উপকার এই সমাজ পেয়েছে। আপনার ছেলে ডাক্তার হয়েছে আলহামদুলিল্লাহ, আপনি উপকৃত হয়েছেন, সমাজ উপকৃত হয়নি। ডাক্তার হয়ে ওই ছেলেটা যদি সমাজের জন্য কিছু করত, সমাজ যদি ওর দ্বারা উপকৃত হতো, তাহলে আমি বলতাম না সমাজ অনেক কিছু পেয়েছে, এমন সন্তান সমাজে দরকার আছে। কিন্তু ও শয়তান এমডি হওয়ার পর নামের সঙ্গে রেখেছে রাইহান, জান্নাতের একটা নাম হলো রাইহান, তার নাম রাইহান, হ্যাঁ, বা যার নামের সঙ্গে রয়েছে আরো আরো আল্লাহর বান্দা আব্দুল্লাহ, হ্যাঁ, কিন্তু একেবারে একটা নরমালি বাচ্চা হতে পারে এমন মা
শেষ মুহূর্তে ওর নার্সিং হোম আছে, ও বলছে বাচ্চা পায়খানা খেয়ে ফেলেছে, বাচ্চা উল্টে গেছে, ও অপারেশন ছাড়া হবে না, ও সব কিছু রেডি করে রাখতে হবে, ওর এক্ষুনি অক্সিজেন ব্যবস্থা করে রাখতে হবে। আমরা ডাইরেক্ট বলতে পারবো না কি হবে। যে বাচ্চা নর্মালে হলে ওর টাকা পেতো না, 1000 টাকা হয়তো খরচ হতো, তাকে একেবারে বদল করে দিয়ে ওই মাকে জলাঞ্জলি দিয়ে তাকে সিজার করে তার কাছ থেকে 50,000 টাকা কুড়িয়ে নিয়েছে। সমাজ ওই তানভীরের কাছ থেকে কি উপকার পেল? সমাজ ওই রায়ানের কাছ থেকে কি উপকার পেল? সর্দি হয়েছে, কষ্ট হচ্ছে, কফ উঠছে, অনেক অনেক ব্যাপার, সিম্পলি একটা প্যারাসিটামল খাও, তার সঙ্গে 3 দিন অ্যাজিথ্রোমাইসিন খাও বা আরো কিছু খাও, আমার মনে হচ্ছে হয়ে যাবে। ডাক্তারবাবু পরামর্শ দিলেন, ডাক্তারবাবু অ্যাজিথ্রোমাইসিনের কাছে যাবেন না, প্যারাসিটামলে যাবেন না, এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে দিয়ে কিডনি বিকল। এদিকে কোম্পানির সঙ্গে তার ওয়াদা, কোম্পানির ওয়াদার টাকাও তার বাড়ি পৌঁছে যাচ্ছে, এদিকে কিডনি বিকল করে দিয়ে এর থেকে বড় অঙ্কের টাকা তার বাড়ি পৌঁছে। এই সমাজের, এই মুসলিম সমাজের সবচেয়ে শিক্ষিত বাচ্চা আমার কি উপকার হলো? সমাজ কি পেল? আপনি নিজে পেয়েছেন। আমি একবারও বলছি না যে ডাক্তার হওয়া যাবে না, আমি একবারও বলছি না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, আমি একবারও বলছি না মাস্টার হওয়া যাবে না, আমি একবারও বলছি না WBCS হওয়া যাবে না, অবশ্যই হওয়া যাবে। কিন্তু আপনার বাচ্চাকে ইসলামের ন্যূনতম শিক্ষাটা প্রয়োজন ছিল, কোরআনের শিক্ষাটা জরুরি ছিল। কোরআনের শিক্ষার আগে কোন শিক্ষা দেওয়া হারাম। এত বড় কথা, আমি এত বড় কথাই বললাম। কোরআনের শিক্ষার আগে আপনার বাচ্চার জন্য আর দুনিয়ার যত শিক্ষা দিয়েছেন সব শিক্ষাটা হারাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকের আগে আর কোনো শিক্ষা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হোক, আমি তো বলিনি 12 বছর ধরে এখন মাদ্রাসায় লগড়া বলেছি আমি, আলহামদুলিল্লাহ 1.5% এরা ইসলামকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ এদেরকে নির্বাচিত করেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ এদের কল্যাণ চেয়েছেন বলে এই জ্ঞানের জন্য এদেরকে নির্বাচিত করেছেন। ঠিক আছে, আপনি আরো দিকে এগিয়ে যাচ্ছেন মুসলিম কওমের জন্য, আলহামদুলিল্লাহ। সে জায়গায় আপনার নৈতিক শিক্ষা না থাকলে আপনার ওই শিক্ষাটা পরিপূর্ণ হারাম হয়ে যাবে, আপনার আইন কাম, আপনার চলাফেরা সব হারাম। এর জন্য কি করবেন ওটা আপনার ব্যাপার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মতো সবচেয়ে উত্তম ব্যক্তি সেই। গত সপ্তাহে শেখ মাসুদ রানার বক্তব্য আমি এখানে বসে বসে শুনেছি, কিন্তু দুর্ভাগ্য কোরআনের ব্যাপারে এত সুন্দর উক্তি, এত সুন্দর কোরআনের হাদিস দিয়ে বোঝালো, তারপরও মানুষের একটি হেলদোল হলো না যে আমার বাচ্চাকে এখন একটা কিট যে স্কুলে দিতে গেল তাকে 2000 টাকা করে দিতে হয়, আর একটা কোরআন শিখবে আমার বাচ্চাকে স্পেশালি আমি 200 করে টাকা দেব। এর জন্য কোনো বাবার হেলদোল নেই, এর জন্য কোনো বাবা একবার ভাবলো না, এর জন্য কোনো বাবার কোনো মানে প্রস্তুতি গ্রহণ করলো না। এরা আমার বাবা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফখর করবে যে আমি 4টে সন্তান জন্ম দিয়েছি, আমি একটা দিয়েছি, আমি 2টো দিয়েছি। সেই সন্তান তার জন্য আবার জান্নাতের বাণী হবে, জান্নাতের বাণী শোনাবে। সেই সন্তান তার জন্য একেবারে সেই লুলু মতি হিসাবে তাকে মেহমানদারিত্ব করাবে। এটা ভাবছেন? অসম্ভব হতে পারে। সম্মানিত উপস্থিতি, 7 বছর যখন সন্তানের বয়স হবে নামাজের কথা বলতে হবে। একটা কত সুন্দর ব্যবস্থাপনা দেখুন, 7 বছর হলে নামাজ শেখাও, 10 বছর পর্যন্ত ট্রেনিং পিরিয়ড, এই ট্রেনিং পিরিয়ডে সব সহ্য করবো, ঠিক আছে। 10 বছর হলে লাঠি ডান্ডা। হ্যাঁ, চাকরি পেয়েছে আপনার ছেলে, 6 মাস ট্রেনিং পিরিয়ড, কত কষ্টের জীবন। 3 বছর আল্লাহ ট্রেনিং পিরিয়ড দিয়েছে, 7 থেকে 10 ট্রেনিং পিরিয়ড। যদি তা না হয় আযরিবুহুম আলাইহা আহুম আবনাউ আশরা সিনিন, যখন বাচ্চার বয়স 10 বছর হবে লাঠি দিয়ে মারতে হবে নামাজের জন্য। কয়জন বাবা আছে? ইল্লা মাশাআল্লাহ, জানেন। 9 নাম্বার বাচ্চাকে খুব একদম সংক্ষেপে বলছে আদব ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে। সন্তানদের আচরণের শিক্ষা দেওয়া পিতামাতার উপর দায়িত্ব, কর্তব্য। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। আর তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার আওয়াজকে নিচু করো, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। লোকমান তার সন্তানকে শিষ্টাচার শিখিয়েছিলেন। প্রত্যেকটা বাবা তার সন্তানকে এইভাবে শিষ্টাচার শেখাবে। বাবা এটা করতে হয়, এটা করতে নেই, এটা করবে, ওটা করবে না।
অমুকের উপরে এই আচরণ করবে না, এইভাবে আচরণ করবে, ধৈর্য ধারণ করতে শেখো, এইভাবে চলবে। এমন কথাগুলো বাবা, শিষ্টাচারের কথাগুলো সন্তানকে প্রতিনিয়ত শোনাতে হবে। এমনকি সপ্তাহে একদিন মহাসেবা করতে হবে, জিজ্ঞাসাবাদের জায়গা রাখতে হবে। 10 নম্বর, আদরে স্নেহ ভালোবাসা দেওয়া। আদরে স্নেহ এটা নয় যে আমার সন্তানকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম আর এটা আমার ভালোবাসা না। আচ্ছা, রাত্রে 3টের সময় আপনার বাচ্চা মাধ্যমিক পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেট পড়ে ঘুমিয়েছে, ভোর 5টার সময় বাড়িতে আগুন লেগে গিয়েছে, আপনি কি বলবেন? এটাই বলবেন তো যে না ওই তো এই মাত্র ঘুমালে, এখন ডাকিস না, এটা বলবেন তো নাকি? কি আমার কথার উত্তর দেন। রাত্রে 3টের সময় উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট ঘুমিয়েছে, ভোর 5টার সময় আগুন লেগে গিয়েছে, আমি নিশ্চিতভাবে বাবা হিসাবে একদম হাত পেতে বলবেন ডিস্টার্ব করো না, এই মাত্র ঘুমিয়েছে। করবেন না? কি করবেন? আগুন থেকে বাঁচাবেন সন্তানকে? নামাজ না পড়লে সন্তান জাহান্নামে যাবে। আপনিই তো বলছেন এখন মাধ্যমিকের পিরিয়ড, এখন উচ্চ মাধ্যমিক পিরিয়ড, এখন ব্রাক ক্লান্তি, ব্রাক অসম্ভব কষ্ট, সারাদিন ওর কোনো বিশ্রাম নেই, ফজরের সময় ডাকার দরকার নেই, এখন দেখো না। তাহলে কি দুনিয়ার এই আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক সহজ মনে হয়েছে আপনার কাছে? অনেক সহজ মনে করেছেন আপনি? নিশ্চিত জানি না আপনি কি মনে করেছেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। 12 নম্বর, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত লালন পালন করতে হবে সঠিকভাবে। বাচ্চা কোথায় যাচ্ছে, বাচ্চা কোথা থেকে আসছে, বাচ্চা স্কুলে গেল তো কার সঙ্গে গেল, কাকে বন্ধু নির্বাচন করলো, সবটাই বাবাকে দেখতে হবে, সবটাই বাবাকে দেখতে হবে। কারণ দায়িত্ব, বিবাহের আগে পর্যন্ত যদি কোনো খারাপ কিছু করে ফেলে ওই দায় বর্তাবে বাবার কাছে। ওই জন্য আমি বলছি, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স 143 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে একটা প্রোগ্রাম হয়েছিল। আমি সেই প্রোগ্রামে ছিলাম। মূলত 3টি বিষয় ছিল, একটা হলো শিশু শ্রমিক, একটা বাল্য বিবাহ, আর একটা হলো মানব পাচার। তো ইসলাম এ ব্যাপারে কঠোর ব্যবস্থাপনা করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কথাগুলো, অনেক কথা হলো, তাও বলছেন যে এই কথাগুলো তো মুসলিমদের ব্যাপারে তো এগুলো ব্যাপকভাবে একটা প্রচার, যে এগুলো এইভাবে এইভাবে আছে, মুসলিমরা উল্টো করে, এর বিরোধিতা মুসলিমরা করে। আজকে তো আপনাদের কথা শুনে একটু অন্যরকম মনে হয়। আচ্ছা, ভুল ব্যাখ্যা করলে সেটা আলাদা কথা, ইসলাম তো সঠিক দিক নির্দেশনাই দিচ্ছে, সেটাকে যদি কেউ ভুল ব্যাখ্যা করে, সমস্যা হলো এটাই, এই সমাজ আব্দুল হামিদকে দেখে যদি ইসলামের বিচার করে তাহলে সমস্যা হবে। এই সমাজ যদি মোহাম্মদ রাসূলুল্লাহকে দেখে ইসলামের বিচার করতো তাহলে কোনো সমস্যা হতো না। কোরআন আর হাদিসকে দেখে যদি সমাধান করতো কোনো সমস্যা হতো না। কিন্তু কোন একজন বিশেষ ব্যক্তিকে দেখে যখন সমস্যা নিরসন করতে গিয়েছে, হাজার সমস্যা তার সম্মুখে। আল্লাহ থেকে পরিত্রাণ দান করুন, আমিন। সন্তানদেরকে সক্ষম করে তুলুন, এ ব্যাপারে কোনো বাপের আমার কোনো অভিযোগ নেই। সক্ষম মানে কোনো বাচ্চাকে এমনি ভাবে ভিক্ষা করতে ছেড়ে দেওয়ার চেয়ে তাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দিয়ে যাওয়া, এটা বেশি উত্তম। এ ব্যাপারে কোনো বাবার শিকায়ত নেই, কিন্তু সেই বাবার জন্য শিকায়ত এটাই, বাচ্চাকে সক্ষম করতে গিয়ে নিজে অক্ষম হয়ে গেছে, বাচ্চাকে সক্ষম করতে গিয়ে নিজের জান্নাতকে হারিয়ে জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে। এই সক্ষমতার কোনো গুরুত্ব আল্লাহর কাছে নেই। এটা দুনিয়া পাওয়া হলো, এর মধ্যে কোনো বরকত নেই। আপনি কল্যাণের মধ্য থেকে, ভালোর মধ্য থেকে, ইসলামের মধ্য থেকে আপনি বাচ্চার জন্য প্রচেষ্টা করুন, অনেক বরাকা আপনার জন্য হবে, আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন। যখন বিবাহ দেবেন একটা সুন্দর পাত্র দেখে বিবাহ দিন। কোন পাত্র? 1,80,000 টাকা ইনকাম করা পাত্র না, 80,000 টাকা ইনকাম করা পাত্র না। কত জানোয়ার এই চোখে দেখেছি, মাসে 1,80,000 টাকা ইনকাম করে, আপনার মেয়েকে মেরে থেতলে দিয়েছে। মানুষ হতে পারে, জানোয়ার কোনোদিন এটা হতে পারে না যে একজন আদব শেখানোর ক্ষেত্রে এই ধরনের কাজ সে তার স্ত্রীর সঙ্গে করবে। আপনি তো দেখেছেন ছেলে নয়, আপনি দেখেছেন টাকা, যার কারণে আপনি এত ক্ষতির মধ্যে পড়েছেন। একটা সুন্দর ছেলে, আপনি ভুল পথে থাকলে সে আপনাকে ঘুরিয়ে সঠিক পথ নির্বাচন করিয়ে দেবে, এমন বাচ্চা যে আপনার সন্তানের জন্য, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তার পরিবারের জন্য কল্যাণ করা হবে, এমন একটা সন্তান দেখুন এবং তাকে বিবাহ দিন। ইনশাআল্লাহুল আজিজ আপনি সুখের ভাত খাবেন, দুনিয়াতেও সুখ পাবেন, আখিরাতেও সুখ পাবেন।
আল্লাহ তৌফিক দান করেন, আমিন। শেষ কথা, 12:52 হয়ে গিয়েছে, একদম শেষ কথা। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ঘোড়ারাজ গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এতগুলো সন্তানকে তারা মানুষ করছে। ইসলামের কিলাকে বাঁচিয়ে রাখার জন্য এরাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এ কাজ কোনো ছোট কাজ নয়, এর জন্য অবশ্যই আপনারা নেকি পাবেন। কিন্তু নিজের সন্তানকে সাদাকায়ে জারিয়ার বিপরীত যদি গুনাহে জারিয়ার রাস্তায় প্রেরণ করেছেন, তাহলে তার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এই মর্মে আপনাকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবার আয়াল সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক আছে, নিজের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনারা আলহামদুলিল্লাহ এমন কারখানার পিছনে শ্রম দিয়েছেন। আহলে আয়ালের ব্যাপারে আপনার দায়িত্ব কোথায়, কিভাবে করলেন? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। স্ত্রীর ব্যাপারে কি জবাব আপনি দেবেন? সন্তানের ব্যাপারে কি জবাব আপনি দেবেন? পরিবারের ব্যাপারে কি জবাব আপনি দেবেন? নরেন্দ্র মোদীকে নিয়ে আপনার এত চিন্তা, ভারতবর্ষে এই হচ্ছে তাই হচ্ছে, অমুক এসেছে তমুক এসেছে, এই করেছে ওই করেছে, একেবারে ফেসবুক গুগল মুফতিরা ফতোয়া শুরু করে দিয়েছে, আরে সৌদি এত খারাপ করছে, এটা করা ঠিক হয়নি। ওই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে না। সৌদি কি করলে না করলে ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন না। নরেন্দ্র দামোদর দাস মোদী কি করলে ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন না। আপনার সন্তানের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন। যে সমস্ত বাবারা আজকে মনে করছেন সন্তান জন্ম দিয়েছি মানে আমি বিরাট বড় কাজ করে ফেলেছি, না, আপনার সন্তান আপনার জন্য যেন অকল্যাণ না বয়ে আনে, আপনার সন্তান যেন আপনার জন্য জাহান্নামের কারণ না হয়, কলেজের অনুরোধ করছে, এর জন্য প্রস্তুতি গ্রহণ করো। ঘোড়ারাজ গ্রামের ছোট ছোট বাচ্চাদের উপায় কি হবে? যারা এখন ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন নাটক করে বেড়াচ্ছে, তাদের বাবারা কি বেঁচে নেই? তারা কোথায়? তারা কি মারা গিয়েছে? ওগুলো কি সব ইয়াতিম যাদের কেউ দেখার নেই, তারা এই কাজ করছে? কিসের ভাইরাল হচ্ছেন? কোন ভাইরাল হচ্ছেন? আমি একটা জায়গায় বক্তব্য দিয়েছি, দক্ষিণ মেনা গ্রামে, আমার গ্রাম, সেখানে শুনেছি কিছু বাচ্চারা ভাইরাল হওয়ার জন্য বাপকে চাচা বলে ডাকছে, আর ছেলে বাপকে বলছে যে অমুকের ছেলে, এই বলে তারা ভাইরাল হচ্ছে। আমি বক্তব্য দিয়েছি, তো ঘোড়ারাসের লিঙ্ক আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ আল্লাহ, সে তো দেখার পরে আমার চোখ আর আমার মনে হচ্ছে যে আর কাউকে কিছু বলবো, কিন্তু আমি বলবো, আমার বলা প্রথম থেকে আমার দায়িত্ব কর্তব্য হিসাবে মনে করেছে, আজকেও বলবো। যে সমস্ত সন্তানরা ছোট ছোট বাচ্চা এখনো মাধ্যমিক পাস করেনি, ছোট ছোট বাচ্চারা এখন উচ্চ মাধ্যমিকের ধারে কাছে যায়নি, এখন এইটা পড়ে কিনা আমার জানা নেই, সেই সমস্ত সন্তানেরা বিভিন্ন রকম ভাবে ভাইরাল হওয়ার জন্য তাদের হাতে মোবাইল কোথা থেকে আসলো, সে বিভিন্ন ভাবে গালিগুলোজ করছে। আপনি বাবা হিসাবে তাকে খেতে দিচ্ছেন কিভাবে? সন্তান জন্ম দিলেই যদি জান্নাত হয়ে যেত, নূহ আলাইহিস সালাম তার বাবাকে যখন উল্টো পাল্টা কথা বলছে নৌকা তৈরি করার জন্য, জাহাজ তৈরি করার জন্য, নূহ তখন বলছে, বাবা গো, এ কথা বলো না, আল্লাহ বলেছেন, আল্লাহর কথার বিরোধিতা করলে কিন্তু খারাপ হবে। কি হবে? বলছে বন্যা এসে যেতে পারে, তাতে সব গুনাহগাররা ডুবে যাবে। নূহর ছেলে তখন বলছে, বন্যা যদি এসে যায় আমি পাহাড়ের উপরে উঠে যাব। কিন্তু আপনার বিষয় আমি মানতে পারলাম না, বন্যা এসে গেল, নূহ ভাসছেন, পাহাড়ের উপরে দেখছেন তারই সন্তান হাবুডুবু খাচ্ছে। বাবা তো সন্তানের ব্যাপারে তো একটু কষ্ট হয়, যেন কেমন কেমন হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে ফটকার দিয়ে বলছেন, নূহ, কার ব্যাপারে মন খারাপ করছো? লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারের কেউ নয়, ও তোমার পরিবারের কেউ নয়। আপনি ওই সন্তান নিয়ে সাদাকায়ে জারিয়ার আশা করে আছেন, যে সন্তান আজ উলঙ্গপনা কে বাবা দিয়ে সে জান্নাত খুঁজছে বা টাকা ইনকাম করছে, আপনাকে খাওয়াবে তাও? আল্লাহকে ভয় করুন। আর সমাজ ব্যবস্থার কাছে আমার করো জোরে দুই হাত, জোর করে আমি অনুরোধ করছি সমাজের মানুষের কাছে, শুধু বাবারা পারবে না, এমন কঠিন জায়গায় সমাজ পৌঁছে গিয়েছে শুধু বাবারা পারবে না, যারা সচেতন নাগরিক তাদের কাছে অনুরোধ করছি, আসুন একটা জায়গায় এসে সমাজকে পরিবর্তন করার জন্য ঝাঁপিয়ে পড়ুন। আমি বলেছি, পাড়ায় পাড়ায় প্রোগ্রাম করার জন্য আপনাদের কোনো সহযোগিতা পাইনি, তার জন্য চালানো পয়সা আপনারা আমাদেরকে দেননি, কোনো দায়বদ্ধতা আমাদের কাছে নেই
যে আল্লাহর কাছে কথা গিয়ে বলবো এই জন্যই শুধু করছি যে আল্লাহ ডেকেছিলাম, বলেছিলাম, ঘোষণা করেছিলাম, তাই তোমার এই বান্দারা নাফরমান বান্দারা ওখানে উপস্থিত হয়নি, আমি আমার দায়িত্ব পালন করেছি, এর জন্য আমাকে পরিত্রাণ দাও। এই জন্য এখানে বিভিন্ন জায়গায় আমার শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে পাঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, শুধু আপনাদের বিরুদ্ধে আঙুল উঠানোর জন্য। সেই কিয়ামতের দিন যেন এই কথাটুকু হয়, আপনি আমার বিরুদ্ধে এই কথাটুকু বলতে পারেন। কি বলবেন? আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতা যখন আপনাকে বলবে কেউ কি ভয় দেখাতে যায়নি, আপনি যেন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেন ক্বালু বালা, হ্যাঁ এসেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মিথ্যা আরোপ করেছিলাম, বলেছিলাম আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয়নি, এই কথাটুকু বলেছিলাম। কোন নোংরামি লীলা খেলায় আপনি পড়ে গিয়েছেন? আপনি মারা যাবেন, আপনার কবরে শুধুমাত্র 3টে নেকি যাবে। 3টে নেকির মধ্যে একটা শর্ত হলো ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। কোন বৎ সন্তানের মাধ্যমে আপনি নেকি খোঁজার আশা করছেন? কোন দাঁড়িয়ে প্রস্রাব করা সন্তানের মাধ্যমে আপনি নেকি খোঁজার আশা করছেন? কোন বেহায়াপনা, বেলাল্লাপনা, পরিবেশকে নষ্ট করা সন্তানের মাধ্যমে আপনি নেকি খোঁজার চেষ্টা করছেন? আপনি বাবা হিসাবে এটা কি বুঝছেন না? যদি সাদাকায়ে জারিয়া না হয় তাহলে সেটা গুনাহে জারিয়া হতে পারে। শুধু বাবাদের নয়, সমাজের সচেতন নাগরিকদেরকে বলছি, আসুন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন এই অন্যায়ের প্রতিবাদে। এর জন্য আপনারা, ঠিক আছে, ওই বাবা যদি মারতে আসে, এই মাঠটা ইসলামের জন্য, এই মাঠটা আপনার সহিহ মুসলিমের রায়াত অনুযায়ী আপনার জন্য মর্যাদাপূর্ণ হবে ইনশাআল্লাহ। তবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যদি কোনো অন্যায় কাজ দেখা হয় তাহলে সাথে সাথে তার হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। তা যদি না হয় মুখ দিয়ে বলতে হবে। তা যদি না হয় অন্তরে ঘৃণা করতে হবে। প্রথম স্টেপে অন্তরে ঘৃণা করার নাম কিন্তু এই হাদিসের পরিভাষা নয়। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা যেন ফিরে আসতে পারি। এবং প্রত্যেকটা বাবা মায়ের কাছে বলছি যে সন্তানকে লেখাপড়া করান, তবে খুব কঠিন এখনকার এই সমাজ। আল্লাহ ভালো জানেন যে আগামী কোন দিন আসতে চলেছে। এখন মেয়েরা, আমার এক জানাশোনা বন্ধু, তার ঔষধের দোকান আছে। আল্লাহে, এ কথাটা বলতে আমার লজ্জা হচ্ছে, তবে মা বোনেরা নেই। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, বলছে ভাই ক্লাস 8 এর মেয়েরা এমন ঔষধ নিয়ে যায়, সে কথা বলবো কি? দোকানে পাতা পাতা এইভাবে চলে যাচ্ছে। ক্লাস 8, 7, 6 এর মেয়েরা নিয়ে যাচ্ছে। কার কাছে আশা করবেন? সন্তান কোথায় যাচ্ছে? বাবা হিসাবে কি বলবেন আল্লাহর কাছে গিয়ে? একবারে ভেবেছেন আপনার সন্তান কোথায় আছে? সন্তান জন্ম দিয়েছি বলে জান্নাতের আশা করেন না। এই সন্তান আমার জন্য যেন কমসে কম জান্নাত হোক, না হোক জাহান্নামের কারণ না। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তোমার কাছে এই ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমিন। আমাদের সন্তানকে আমাদের জন্য চোখকে শীতলকারী বানাও, আমিন। আমাদের সন্তান আমাদের জন্য কল্যাণকর বানাও, আমিন। আমাদের সন্তানকে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ওসিলা বানাও। তারা যেন আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে, আল্লাহ সেইভাবে তাদেরকে প্রস্তুত করো। কালকে একজন শায়েখের সন্তানদের সফলতা দেখে আমি কাঁদছিলাম। শেখ আসাদ আজমি, তার বাবা একজন বিখ্যাত আলেম মোহাম্মদ আজমি। আল্লাহ ধারাবাহিকভাবে তাদের সন্তানদের যে সফলতা দিয়েছে, শুধু আল্লাহকে বলছি, আল্লাহ কতটা না হলে আমার সন্তানদেরকে একটু করো যেটা আমাদের জন্য কল্যাণকর হয়, আমাদের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। আশা করি যে আমাদের যে সন্তান, আমাদের একটা রুহানি সন্তান, এই যে ছাত্রগুলো পড়ছে, এরাও জীবনে কোনো ভালো কাজ করলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে বলে আমরা আশা করছি। জীবনে সফল হতে গেলে মূল ভালো হতে হবে। মূল যদি ভালো না হয় কোনো কিছুতে সফলতা পাওয়া যাবে না। আমি অনুরোধ জানাচ্ছি, বাবা হিসাবে খুব মজবুত হন, বাবা হিসাবে খুব কঠিন হন। আব্দুল হামিদ বলছে বলে জানি না আব্দুল হামিদ কতটা কঠিন হতে বেরোচ্ছে, কিন্তু আব্দুল হামিদ না পারলেও আপনাকে অনুরোধ করতে আপনি বাবা হিসাবে কঠিন হন। কারণ আপনার সন্তান হয় আপনার জন্য জান্নাত হবে, না হয় আপনার জন্য জাহান্নাম হবে। আল্লাহ যেন আমাদের সন্তানকে আমাদের জন্য জান্নাতি বানান, আমিন। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করো, আমিন। আমাদেরকে কঠিন করো, মজবুত করো ইসলামের ব্যাপারে, মধ্যম পন্থায় চলার তৌফিক দান করো, আমিন। যারা মারা গিয়েছে এ সপ্তাহে অনেকজন মারা গিয়েছে, আমি সকলের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের ভুল ভ্রান্তিকে দূর করে দিয়ে তাদেরকে লিনে জায়গা দান করো, আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে ক্ষমা করো, আমিন। ভালো কাজ করার তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল